प्रेम मंदिर देख रहा हूँ पता लगता है ना, पता लगता है। अभी बताऊंगा मैं, कब बताऊंगा। चलो मैंने कराया काम सारा। चलो ऊपर कर ले। আসো बोल दो तुमने मोबाइल उड़ा दो। বাড়াই যাই এখন দেখি বাড়ানোর রাস্তা না
या लोकल होंगे लोकल। मेला में चढ़ते के लिए राधे राधे। समझो दिल के बहु में। रुक जा। गंगा সোনার তাল গাছ দুটো ছিল, একটা ব্রিটিশরা, এই যে এই পাশে একটা ব্রিটিশরা নিয়ে গেছে। জয় हाथी घोड़ा पालकी जय कन्हैया लाल की, हाथी घोड़ा पालकी जय कन्हैया लाल की। कन्हैया
গরুন পাখি ওই যে ফটো দেখতেছো না হ্যাঁ। हरि सुंदर रंग मुकुंदा हरि नारायण हरि हरि सुंदर रंग मुकुंदा এই যে কানাইয়া 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 যে সময় যে রূপ এটা গোবিন্দ রূপ ওটা হলো ইয়ে লাশ না দেখো দান যেটা পরে সেটা সবাই দেয় ভগবানের নামে সোনার এক না সব সব শোনা ওই যে কালো বেনা রূপা সব শোনা শোনা হাতিও শোনা পুরানা সোনা এক না ব্রিটিশ আমলের সোনা এই মন্দিরটা আগাও না গো আগাও আগাও আমার নাম্বার তোর কাছে আছে ভিডিও রি করে দাও হনুমান এটা নাকি পরে গল্প করবো নাহলে ওনার কথাগুলো জানে ঢুকবে না যাও গেল তো আসো পিসি আসো আসো गम्बुज छैन माथिको एउटा एउटा गम्बुज রাধে রাধে আমি ঠিক সময় ঠিক জায়গায় আচ্ছা পৌঁছানো ঠিক আছে নারায়ণদা নারায়ণদা ও নারায়ণদা আমরা আসছি এই যে নারায়ণদার সাথে অনেক ধন্যবাদ ওনাকে উনি আমাদেরকে এত বড় ভ্রমণ করাচ্ছে অসংখ্য ধন্যবাদ জানাই ওনাকে এগুলো সব কোথা থেকে প্যাকেট নিয়ে যাবে অনেকজন আমরা অনেকজন রাধে 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 ভিতরে লক্ষ্মীনারায়ণ ঠাকুর আছে কিন্তু লক্ষ্মীনারায়ণকে মাদ্রাসি রঙ্গনাথ বলে এই জন্য নাম হলো রঙ্গনাথ মন্দির 165 বছর বয়স হলো 2 কিলোমিটার এরিয়া মধ্যে পুরো মন্দির তৈরি হয়েছে 2 কিলোমিটার এই বড় বড় দরজা দেখছেন গেটগুলো এরকম পুরো মন্দিরে এরকম 7 গেট আছে 7 দরজা ভালোভাবে শুনুন মন্দিরকে তৈরি করায় মথুরাকার বাসী লক্ষ্মীচন্দ শেঠ যাকে বলা যেত জগৎ শেঠ তার কাছে অত সম্পত্তি ওরা জানেন আমার কাছে কত সম্পত্তি আছে লেগে তার কোনো সন্তান নয় মনে মনে ভাবতে আছে कि আমার জীবন এভাবে চলে যাবে ঠাকুর অত সম্পত্তি আমাকে কেন দিলেন একদিন মনে ভাবলেন গুরুদেবকে জিজ্ঞাসা করি শেঠ গুরুদেবকে বললেন প্রভু
আমার জীবন এভাবে চলে যাবে, আমার সম্পত্তি কারু কাজে আসবে, আমার তো সন্তানও নয়। তো গুরুদেব কি বললেন, তুমি কোনো সময় বৃন্দাবনে গেছ? তো সেট বললো না বাবা, বৃন্দাবন কি টাকা জোরে আসতো? তার উপরে গোবিন্দ কৃপা হলোই না। अगर আপনারা কেউ আমাকে বলে কি আমার কাছে অনেক টাকা আছে আবার আসবো, মানুষে ভুল, টাকা জোরে কেউ আসতে পারবে না। কেউ আসতে পারবে যার রাধারানী যখন না কৃপা করলে তারা ঢুকতে পারবে না। গুরুদেব আদেশ দিলেন, আমার আদেশ তুমি কালকে বৃন্দাবনে যাও। এই কথা শুনে সেটি আনন্দ হলো, আমি কালকে বৃন্দাবন যেতে পারবো। জুতো চটি খুলে দিলেন, দরজায় কত গাড়ি আছে লক্ষ্য রাখে নাই। অল্প টাকা সম্পত্তি হাতে নিয়ে মথুরা থেকে বৃন্দাবন 12 কিলোমিটার হেঁটে হেঁটে রাধে রাধে বলে বেরিয়ে পড়লেন। আর সুধা কোথা ঢুকলো? গোবিন্দ আদি বাড়িতে, যে আপনারা পরে যাবেন। সম্পত্তিকে গোবিন্দের চরণে দিলেন, সাক্ষাৎ গোবিন্দকে প্রণাম করলেন আর বললেন, হে গোবিন্দ, রাধারানী আমার মনের ইচ্ছা পূর্ণ করুন। রাধারানী কৃপা তার একটা ছেলে হয়। যখন সেটে ছেলে হইল তো সেট ছেলে খুশি দিয়ে মন্দিরকে তৈরি করে দিলেন। ছেলে একটু বড় হলো, ছেলে দেখতে আছে বাবা আমার খুশি দিয়ে কত বিরাট মন্দির করলেন, মার নামে কিছু করে নাই। যখন ছেলে বড় হয়, ছেলে মার নামে আপনারা ভিতরে দেখবেন 12.5 মণ সোনা, 12.5 মণ সোনার 40 ফুট উঁচু সোনা তালগাছ ছেলে মার নামে দান দিয়েছে। বাংলাতে সোনা তালগাছ বলা যায়, এখানে বলা যায় গরুণ স্তম্ভ। এখানে গরুণ স্তম্ভ কেন বলে? লক্ষ্মীনারায়ণ ঠাকুর আর নারায়ণী বাহন হচ্ছে গরু, আর বাংলাদেশ সোনা তালগাছ। 12.5 মণ সোনা 40 ফুট উঁচু ছেলে মার নামে দান দিয়েছে। অত হবা পর সেট মনে মনে ভাবতে আছে আমার ছেলে এখন পর্যন্ত ঠিক আছে, বড় হইলে ভাব থাকবে কি না। পরে এটা কেউ না বলে কি সেট অত বিরাট মন্দির করলেন, সেবারটা হচ্ছে না। সেট দেও রাখার আগে অত টাকা পয়সা সম্পত্তি ব্যাংকে দিয়ে দিলেন কি কোটি কোটি টাকা মন্দিরে সুদ আসছে। কোটি কোটি সুদ দ্বারা পয়সা দ্বারা এখনই সেবা চলতেই আছে। আজকে তারা সংসারে কেউ নয়, তারা সংসারে কেউ নয়, লেকে ধামের মধ্যে তার বস্তু আছে, তাকে কেউ শেষ করতে পারে না। নাম নামহি কাল না খায়, নাম সর্বদা অমর। 165 বছর পর তাকে এখনো স্মরণ করা যায়। কে তৈরি করালো? জগৎ শেঠ মন্দির। তার সঙ্গে কত সম্পত্তি গেল? তার সঙ্গে মাত্র ওই সম্পত্তি গেল যত হাতে নিয়ে আসলে ভাব নিয়ে হেঁটে হেঁটে রাধে রাধে বলে এটা আমি গোবিন্দের সেবার জন্য দিব। বাবা আপনার কাছে লাখ লাখ টাকা থাকো, সংসার ভোগ বিলাসের জন্য সবাই করে করতে আছে, লেকিন চোখ বন্ধ হওয়ার পর এই সম্পত্তি আমার সঙ্গে যাবে না, পরে দেখতেও পারবো না কে কি করতে আসে। লেকিন আজকে রাধারানী গোবিন্দ কৃপা যে আপনারা ধামে আসছেন, আজকে নিজে হাত থেকে আপনারা গোবিন্দ সেবা দিয়ে যাবেন, ওই সম্পত্তি আপনার ভবিষ্যতে কাজে আসবে, সঙ্গে যাবে। বাকি আপনার আমার কিছু নয়। যতদিন চোখ খোলা ভোগ বিলাস করে ছেড়ে চলে যাবে। যারা তৈরি করেছে তার দ্বারা মন্দিরের সেবা চলতেই আছে। ভিতরে যত ঠাকুরের দর্শন করবেন, মুকুট কুণ্ডল সিংহাসন কি বাটগুণ সোনা রূপা তেলক হীরা জবা, এই যে 3টা কলসি উপরে 3টা সব সোনার কলসি, আর একটা উপরে দেখছো সোমনাথেও সামনে, এই সব সোনার। 5 কেজি ওজন একটা কলসি দেয়, এরকম 24টা কলসি পুরো মন্দিরে লাগানো আছে। কিন্তু দর্শন হইবে সোনা তালগাছ আর লক্ষ্মীনারায়ণ ঠাকুর। কিন্তু ছেলে মার নামে মোট কত সোনার উপাদান দিয়েছে? মোট 81 মণ সোনা আর 33 মণ রূপা ছেলে মার নামে মোট দান দিয়েছে। আছে অত সোনা রূপা হবা ভালো করে হবে না, আর বললি না তো দেখতে